হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মাগুর মাছের ডিম বোনা রেসিপি। এই রেসিপিটা আমার ছেলেটা এত পছন্দ করে যে ভিডিও এডিটিং করার সময় আমার ছেলেটা বলতেছে, আম্মু ইস এত মজা হয়েছে তোমার এই মাগুর মাছের রেসিপিটা, ডিম বোনার রেসিপিটা অসাধারণ। তো আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম এই যে মাগুর মাছের ডিমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে 1 কাপ, দিয়ে আমি ভালো করে ভাজা করে নিব। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তো আমি মশলাগুলো আসলে একটার পর একটা দিই। তো এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিব বাটা মরিচ, একদম লাল লাল বাটা মরিচ দিয়ে দিলাম এখানে আমি 2 চা চামচ। তো যে যেভাবে জাল খান আপনারা সেভাবে দিবেন। আমি একটু এই মাছের ডিম বোনার সাথে একটু জাল পছন্দ করি, সেজন্য একটু জাল বাড়িয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে। এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে ফিশ মশলা দিয়ে দিলাম। আমি দোকানে যে পাওয়া যায় ফিশ মশলা, সেই ফিশ মশলাগুলা দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ। তারপর আমি মশলাগুলা কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল করে নিব। তো এই যে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিলাম, তেলগুলা যখন উপরে বেশি উঠছে এবার আমি দিয়ে দিব মাগুর মাছের ডিমগুলা। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এই যে মাগুর মাছের ডিমগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে হাত দিয়ে নেড়ে দিব, হালকা হাতে নেড়ে দিব, বেশি জোরে গাটাগাটি করে নাড়ব না, একদম হালকাভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু ডিমগুলো আমি আস্ত রাখবো যেন না ভেঙে যায়। তো এই পর্যায়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে জাল করে নিব আমি 5-6 মিনিট। 5-6 মিনিট পর ডিমগুলো একদম শক্ত হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এরপর আমি আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে জাল করে নিব আমি 10 মিনিট। তো 10 মিনিট আমি জাল করে নিব, দেখতে থাকুন। তো এভাবে জাল করে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে এবার আমি দিয়ে দিব এখানে একটা টমেটো। এরপর আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা উঠিয়ে নিলাম। এই তো অবশেষে আমার মাগুর মাছের ডিম বোনার ফাইনাল লুক। অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।